আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর আসলাম একটা রেসিপি নিয়ে। তো এখন বানাবো সাগুর ডেজার্ট বা সাগুর পায়েস। এখানে সাগুগুলো ভিজিয়ে নিয়েছিলাম আমি, তো ধুয়ে এখন বসায় দিচ্ছি চুলায় সিদ্ধর জন্য। সামান্য একটু পরিমাণে তেল দিয়ে দিলাম যাতে সাগুগুলো ছাড়া ছাড়া থাকে, একসাথে দলা ফেটে যাবে না তেল দেওয়ার কারণে। তো এই যে সাগুটা সিদ্ধ করে নিচ্ছি, কয়েক মিনিট জাল দিলে সাগুটা সিদ্ধ হয়ে যাবে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। অনেক দিন কোনো ভিডিও দেইনি। তো এই যে আমার শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। এই দেখুন সুন্দর ছড়ানো আছে তেল দেওয়ার কারণে। এখন পানিটা ফেলে যে স্ট্রেনারে সেঁকে নিচ্ছি। আর চুলায় দুধ বসাই দিয়েছি। এখন আমি একটু কালার ব্যবহার করছি, তো গ্রিন ফুড কালার ব্যবহার করলাম। অল্প একটু সাগু আলাদা করে, আর একটা কালার ব্যবহার করব রেড কালার। তো এই যে আলাদা আলাদা করে কালারটা মিক্সড করে নিচ্ছি। একটু কালারফুল করলাম, বাচ্চারা অনেক সময় কালারফুল দেখলে খেতে চায়। তো এই যে আমি মাখায় রেখে দিলাম। এখন দুধ বলক উঠে গেছে, এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালো করে বলক উঠাই নিব। তো বলক উঠে আসলে, আর এদিকে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে এখন কালারটা চলে গেছে, শুদ্ধ শাক তেলে গেছে। এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি বলক ওঠার পর। তো শাকগুলো ভালো করে মিক্সড করে নেব আর একটু ফুটিয়ে নেব। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট করবেন। ভালো করে মিক্সড করে নিচ্ছি, একটু ফুটালে ভালো হবে। তো এটা আপনারা ড্রিঙ্ক হিসেবেও খেতে পারবেন, আবার ডেজার্ট হিসেবেও খেতে পারবেন। এই যে কালার শাকগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু দুধ মিক্সড করে নিয়েছি, অনেক কালারফুল দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে। হয়ে গেছে আবারটা। তো এখন নামাই নিয়েছি, বাটিতে পরিবেশন করে নিয়েছি। আল্লাহ হাফেজ।